আপনার কি বলেন? মুজিবুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান সিন্দেবাড়ি, উনি 1 শতক জমি ক্রয় করে দিবেন কবরস্থানে। জাযাকাল্লাহ তাআলা ফি জাযান, আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো এবং এই দানের বিনিময়ে তাকে আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে জান্নাতের সুউচ্চ মোকাম দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আপনারা আজকে মাঠের আদায় কাম কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই নাচ আমি শুরু করব। অতএব যত শীঘ্র সম্ভব আপনারা মাঠের আদায়টা দিয়ে দেন, কেউ বাদ থাকবেন না। এখানে একটি সিস্টেম করা হয়েছে, কমিটির প্রেরণ আমার সঙ্গে কথা বলেছেন, আমি বলেছি মাঠের আদায় আগে হবে, এরপরে যত আদায় আছে পরে হবে। ওনারা আমাকে বলেছেন আপনার আদায় কখন হবে? আমি বললাম আমার আদায়ের প্রয়োজন নাই। তা বললো যে না, আপনার আদায় আমরা দিব। আমি বললাম যদি আপনারা দেন তাহলে নামাজ শেষে, খুতবা শেষে মোনাজাতের আগ দিয়ে 10-15 মিনিট সময় আমার যা থাকবে আপনারা সেটা দিবেন। আপনারা দিয়েছেন দিবেন, না দিলে তো ওটাই একটা আমার সমস্যা হয়ে দাঁড়াবে। অর্থাৎ যারা দিতে চান দিবেন, যারা দিবেন না তারা দিবেন না, সমস্যা নেই। এইটা নাম বলে আরো 2 শতক বাবা, তো আপনার নাম রূপদাদা লাভমন্দ সাহেব, উনি 1 শতক জমি ক্রয় করে দেবেন। জাযাকাল্লাহ তাআলা ফি খায়রান ফি জাযা, আল্লাহ এর বিনিময়ে তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লালখাবার মতিউর রহমান, উনিও 1 শতক জমি ক্রয় করে দেবেন। আল্লাহ তাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিও। আমরা এই দাতাদেরকে আল্লাহ তুমি খাস করে মেহেরবানিতে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও এবং বিনিময়ে তুমি জান্নাতের দ্বিতীয় জায়গা তুমি তাদের জন্য নির্মাণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি ডক্টর মোহাম্মদ শাহিন আলম, আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাবা মোহাম্মদ আব্দুর রশিদ প্রামাণিক। আমি বর্তমানে ঢাকায় একটা সরকারি অফিসের পরিচালক পদে কর্মরত আছি। আমি বাড়ি ভাইয়ের সহযোগিতায় এই মাঠের বিষয়ে আপনারা আমাদের সবাই চিনবেন তাকে, আমাদের গাবতলীর কৃতি সন্তান অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম আজম। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেই সম্পর্ক। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। এই মাঠের উন্নয়ন কল্পে আমরা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। আমরা আশা রাখি যে অতি অল্প সময়ের মধ্যে, যেহেতু নতুন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পরে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে, তা আমরা আশা রাখি। এবং আমি পরশুদিন ওনার সাথে কথা বলছি, ঢাকা থেকে পরে আমরা একসঙ্গে এসেছি। তা উনি অনেকটা পজিটিভ এবং আমি আশা রাখি যে অল্প সময়ের মধ্যে এই মাঠে উন্নয়ন কল্পে আমরা একটা ভালো বরাদ্দ পাবো। কাজেই আপনারা সবাই শুধু এই সহযোগিতার জন্য না, আপনারা সবাই যেভাবে পারেন এই অত্র এলাকার মাঠের উন্নয়নের জন্য সহযোগিতার হাত অব্যাহত রাখবেন। এছাড়া আমরা তো আছি, আমরাও আমাদের ওয়েতে বিভিন্নভাবে চেষ্টা করব। তবে আমরা যেভাবে অ্যাপ্লিকেশনটা ড্রপ করেছি এবং সাবমিট করেছি, তা আমি আশাবাদী যে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের এই মাঠের উন্নয়নের জন্য কিছু বরাদ্দ পাবো। আমি আর কিছু বলবো না, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা গুরুস্থান না মাঠে কবরস্থান ভাই, কবরস্থান। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
যাকে সৃষ্টি না করলে আর দুনিয়া সৃষ্টি হতো না। তাবুল ফাদুল পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজ্জাক ফকির পরিবারা কবরস্থানের জন্য আসবাবপত্র দান করেছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর জন্য আপনাদের রহমতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। দুর্গাটা ঈদগাহ মাঠে কলেমা বৃদ্ধির জন্য আপনারা যেভাবে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পাওয়ার চেষ্টা করবেন এবং ইতিমধ্যে আমাদের দুর্গাটা কবরস্থান কেন্দ্রীয় কবরস্থান স্থাপন করা হয়েছে। সেখানে আপনাদের সহযোগিতার হার বাড়ানোর জন্য আমি আপনাদের অনুরোধ করছি যে যেভাবে পারেন কবরস্থানের জন্য আপনারা সহযোগিতা করবেন। আর ঈদগাহ মাঠের জন্য আমার ছাত্র শাহিন আরব যে কথা বা কাজ করেছে তাকে আমরা দোয়া করবেন, সেজন্য আরো এগিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। এবার আমরা শুরু করছি। আর কত সময় আছে? হাজিরিন ব্রাদার মিল্লাত, সম্মানিত ভাই সব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের জালিত গম্ভীর স্বরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, একত্বতা ঘোষণা করেছ, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার মতন ভয় করো। আয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হলে আমি ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখতে হলে আল্লাহর হুকুম, আল্লাহর আহকামগুলো আমাদের পুরোপুরি পালন করতে হবে। আয়েরা আমার, আজকের এই ঐতিহাসিক দুর্গাটা কেন্দ্রিক মাঠের